অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সোনাকে জোর করে ওই মাসির মেয়েরা রেডি করার চেষ্টা করে। সোনা চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিছুতেই রেডি হতে চায় না। আর ওই মাসিকে গিয়ে তার মেয়েরা জানায় যে ওই বাঙালি মেয়েটি কিছুতেই রেডি হচ্ছে না। দীপা চালাকি করে মাসিকে বলে আমি পারবো রেডি করে দিতে, কিন্তু ওই মাসি দীপাকে সন্দেহ করে এবং দীপার মাথায় বন্দুক তাক করে বলে যে তুই কি উদ্দেশ্য নিয়ে ওই মেয়েটির ঘরে যেতে চাইছিস, তুই কি চিনিস ওই মেয়েটিকে? দীপা চালাকি করে বলে না না, আমি তো বাঙালি আর ওই মেয়েটিও বাঙালি, আমি ওর কথা বুঝবো, ও আমার কথা বুঝবে, আমি আপনার কাজটাকে সহজ করার জন্যই ওই মেয়েটিকে বোঝাতে চাইছি। যমুনা মাসি দীপাকে ভরসা করে ওই মেয়েটির ঘরে দীপাকে পাঠাই। আর মাকে দেখতে পেয়ে স্বস্তি অনুভব করে সোনা, মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে থাকে সোনা। অপরদিকে ওই যমুনা মাসির গুন্ডাদের কবল থেকে পালিয়ে যায় সূর্য। গুন্ডারা এসে যমুনা মাসিকে জানায় ওই বাঙালি লড়কির বাবা পালিয়ে গেছে। দীপা সেটা শুনতে পায় এবং বুঝতে পারে ডাক্তারবাবু এদের হাতে বন্দি ছিল এবং ডাক্তারবাবু পালিয়ে গেছে। দীপা ছুটতে ওখান থেকে বেরিয়ে যায় এবং ওই গুন্ডাগুলোর কবল থেকে সূর্যকে রক্ষা করার চেষ্টা করে। সূর্য ছুটতে থাকে, গুন্ডাগুলো বন্দুক নিয়ে সূর্যকে তাড়া করতে থাকে। দীপা এক সময় ওদের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে ওদের দিকেই তাক করে, তবে সূর্যকে আর এক গাড়িতে করে গুন্ডারা এসে তুলে নিয়ে চলে যায়। আর দীপা ওই গাড়ির পেছনে ছুটতে থাকে। একটা সময় দীপা দেখতে পায় একটা ডেরার মধ্যে সূর্যকে নিয়ে যাওয়া হয়েছে এবং সূর্যর অর্গান নেওয়ার জন্য ওই গুন্ডাগুলো সূর্যর সাথে জোর জবরদস্তি করছে। অন্যদিকে দেখা যায় সোনা গুলির আওয়াজ শুনে ভেবে নেয় তার মা বাবাকে হয়তো শেষ করে দিয়েছে এই যমুনা মাসি তার গুন্ডারা। অপরদিকে রূপা এবং কৃষ্ণ ওই ডেরায় গিয়ে হাজির হয় সোনাকে উদ্ধার করার জন্য, কারণ দীপা বাইরে বেরিয়েই রূপা আর কৃষ্ণকে ফোন করে ওই ডেরার অ্যাড্রেস দিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সোনাকে যেন উদ্ধার করতে পারে রূপা কৃষ্ণ, অন্যদিকে সূর্যকে যেন বাঁচাতে পারে দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।